তিশা ১৩ বছর বয়সী এক কিশোরী। তার ঘরটা দেখলে মনে হয় যেন ঘূর্ণিঝড় এসে সব লণ্ডভণ্ড করে দিয়েছে। স্কুল, বন্ধু আর ঘরের এই অগোছালো অবস্থা, এই সব মিলিয়ে সে প্রায়ই হাঁপিয়ে উঠত। তিশার মনে হতো যদি কোনো জাদুকর এসে তার জীবনটা গুছিয়ে দিত। একদিন বিকেলে সে তার দাদুর পুরনো জিনিসপত্রের স্তূপ ঘাঁটতে গিয়ে একটি অদ্ভুত কাঠি খুঁজে পেল। কাঠিটা ছিল প্যাঁচানো সোনালি কাঠের, আর তার ডগায় জ্বলজ্বল করছিল ছোট্ট একটি নীল স্ফটিক। তিশা কাঠিটি হাতে নিতেই সারা ঘর এক নরম রূপালী আলোয় ঝলসে উঠল। চোখের পলকে সেই আলোর ভেতর থেকে বেরিয়ে এলো একটি ছোট্ট পরী। পরীর পোশাক ছিল ভোরের শিশিরের মতো স্বচ্ছ, আর তার নাম আলো। আমি তোমার জাদুর কাঠির অভিভাবক, মৃদু হেসে বলল আলো। তিশা বিস্ময়ে হাঁ হয়ে গেল। এটা কি সত্যিই জাদুর কাঠি? তাহলে কি আমি এখন যা ইচ্ছা তাই করতে পারবো? পরী আলো বলল, এটা তোমার ইচ্ছা পূরণ করবে, তবে একটা শর্ত আছে। এটি কেবল তখনই কাজ করে যখন তোমার ইচ্ছেটা হয় সত্যি এবং মন থেকে আসা। তিশা আর অপেক্ষা করল না। সে কাঠিটি তার অগোছালো ঘরের দিকে তাক করে বলল, ঘর এখনই পরিষ্কার হয়ে যাও। কিন্তু কিছুই হলো না। ঘর যেমন ছিল তেমনই রইল। আলো মিটিমিটি হেসে বলল, তুমি শুধু চেয়েছিলে, কিন্তু তোমার মন চাইছিল না যে তুমি তোমার প্রিয় বইগুলো টেবিল থেকে সরাও। তোমার ইচ্ছাটা ছিল আলস্য থেকে জন্ম নেওয়া। পরের দিন ছিল তিশার ইতিহাসের পরীক্ষা, যার জন্য সে একদমই পড়েনি। সে নিরাশ হয়ে কাঠিটি ধরে ফিসফিস করে বলল, পরীক্ষায় যেন আমি সব উত্তর জানতে পারি। এবার কাঠিটি শুধু সামান্য উষ্ণ হলো, কিন্তু কোনো জাদু ঘটল না। আলো বলল, এই কাঠি জ্ঞান সৃষ্টি করে না তিশা। এটি শুধু তোমার মনোযোগ ও চেষ্টাকে কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে। চেষ্টাটা তোমাকেই করতে হবে। তিশা বিরক্তি নিয়ে জাদুর কাঠিটা বিছানায় ছুঁড়ে মারল। কাঠিটা মেঝেতে পড়ে কয়েক টুকরো হয়ে গেল। সেই মুহূর্তে পরী আলো একটি ধীর শান্ত কণ্ঠে বলল, তুমি জাদুর কাঠিটি ভেঙে ফেলেছ তিশা। এটি ছিল শুধুমাত্র একটি মাধ্যম। তিশা চিৎকার করে বলল, এটা কোনো কাজই করে না। আমার ঘর পরিষ্কার হলো না, পরীক্ষা ভালো হলো না, এটা একটা বাজে কাঠি। পরী আলো তখন ম্লান হেসে বলল, তোমার ইচ্ছাগুলো ছিল দুর্বল। তুমি ঘর পরিষ্কার করার ইচ্ছা করেছিলে, কিন্তু সেই কষ্টটা নিতে চাওনি। তুমি পরীক্ষা পাশ করার ইচ্ছা করেছিলে, কিন্তু সেই মনোযোগ দিতে রাজি ছিলে না। কাঠি কেবল তোমার ভেতরের ইচ্ছাকে বড় করত, কিন্তু ভেতরে যদি কিছু না থাকে তাহলে কাঠি কি দেখাবে? তিশা চুপ করে আলোর দিকে তাকিয়ে রইল। ১৩ বছর তিশার কাছে এই কথাগুলি যেন নতুন অর্থ বহন করল। আলো পরী এবার তিশার ভাঙা কাঠিটার দিকে তাকালো। সেই ভাঙা টুকরোগুলো থেকে একটি উজ্জ্বল সোনালি আলো বেরিয়ে তিশার হাতের তালুতে প্রবেশ করল। জাদুটা কাঠিতে ছিল না তিশা, জাদুটা ছিল তোমার ভেতরেই। তোমার সেই ইচ্ছা শক্তির টুকরোগুলো এখন তোমার হাতের তালুতে প্রবেশ করল। যখনই তুমি কোনো কাজ মন থেকে করতে চাইবে, শুধু তোমার হাত দুটো ব্যবহার করো, দেখবে তোমার কাজ করার শক্তি কয়েক গুণ বেড়ে গেছে। পরের দিন থেকে তিশা আর জাদুর কাঠির জন্য অপেক্ষা করত না। সে যখন মন দিয়ে তার অগোছালো ঘর গোছাতে শুরু করল, দেখল সে অবিশ্বাস্য গতিতে কাজ শেষ করছে। ঘরটা এমন পরিষ্কার হলো যা কোনো দিন হয়নি। যখন সে তার অঙ্ক বই নিয়ে বসল, তার মন এত দ্রুত মনোযোগ দিতে পারল যে কঠিন সমস্যাগুলো সহজেই সমাধান হয়ে গেল। তিশা বুঝতে পারল তাকে জাদুর কাঠি খুঁজতে হবে না। তার নিজের মনোযোগ, চেষ্টা আর আন্তরিকতা হলো তার আসল জাদু। একদিন বিকেলে পরী আলো হাসি মুখে বিদায় নিল। পরী চলে যাবার সময় তিশা দেখল তার হাতের তালুতে সেই ভাঙা কাঠির টুকরোগুলো এখন একটি ছোট্ট নক্ষত্রের চিহ্নের মতো জ্বলজ্বল করছে। তিশা এখন ১৩ বছর বয়সী এক কিশোরী, যে আর অলৌকিক কিছুর জন্য অপেক্ষা করে না। সে এখন জানে তার জীবনের প্রতিটি সুন্দর পরিবর্তন তার নিজের হাতেই।